একজন আইডিয়াল টিচার কঠিন পরিশ্রম করবে ক্লাসরুমের বাইরে। আমি ক্লাসের আগের দিন রাত্রেবেলা লেসন প্ল্যান ফাটাফাটি একটা লেসন প্ল্যান করছি। আমি মনে মনে ভাবছি যে আজকে ক্লাসে এমন একটা লেসন হবে, এত মজা পাবে বাচ্চারা। দৌড়াতে দৌড়াতে ক্লাসে এসে ঢুকলাম, বোর্ডে লিখে বোর্ড ভরাই ফেললাম। বাচ্চাদের সাথে দৌড়াতে দৌড়াতে একদম হয়রান হয়ে ঘেমে টেমে চিৎকার করতে করতে গলা ফেটে আমি তো মনে করছি ওরে বাপরে বাপ, এর থেকে বেশি আর কি দিব ওদেরকে, কলিজাটা খুলে দিয়ে দিচ্ছি। কিন্তু ট্রাই টু রিমেম্বার আপনার বাচ্চারা কি করছে তখন। ব্যাপারটা যদি এইরকম হয়, আপনি দৌড়াতে দৌড়াতে জীবন শেষ, কিন্তু আপনার বাচ্চারা চুপচাপ, আপনি আশা করছেন ওরা চেয়ারে বসে থাকবে? জীবনেও না। আর কিছু করতে না পারলেও ঠ্যাং দিয়ে একটা আরেকটাকে গোতাবে, কারণ এটা ওদের কাজ, এটা ওদের অপরাধ না। একটা বাচ্চার এই তার সমস্ত, সে যে হাত পা নাড়াতে পারে, সে যে আরেকজনকে ঘুষি মারতে পারে, সে যে একটা বই ছিঁড়তে পারে, সে যে একটা কলম দিয়ে খেলতে পারে, সে যে ইরেজারটা ধরে আবার ক্যাচ করতে পারে, এটা তো তার করতে হবে, এটা তার কাজ। এইটা যদি আমি না করতে দেই তাহলে সে তো আমাকে ডিস্টার্ব করবে। আমি বারবার বলছি, শোনো মিসের কথা মনোযোগ দিয়ে শোনো, মিসের কথা মনোযোগ দিয়ে শোনো। এখন ওর তো সারা শরীর ভর্তি কান না, ওর তো দুইটা কান, ওইটার কানের কাজ সে কান দিয়ে করতেছে, কিন্তু সে হাতের কাজও করছে, পায়ের কাজও করছে, মুখের কাজও করছে, চোখের কাজও করছে, সবই করে। তখন আমি বলি বাচ্চা দুষ্টু, তাই না? এইটা একটা ইম্পর্টেন্ট জিনিস, যে বাচ্চাকে ফিজিক্যালিও আপনার ক্লাসের সাথে এক্স্যাক্টলি। একজন আইডিয়াল টিচার কঠিন পরিশ্রম করবে ক্লাসরুমের বাইরে। ভেতরে কে করবে? দৌড়ের উপর রাখতে হবে বাচ্চাকে, নিঃশ্বাস নেওয়ারই সময় পাবে না। আরেকজনকে গুতাগুতি তো দূরের কথা, হ্যাঁ, নিঃশ্বাস নেওয়ারও সময় পাবে না। আমি বাইরেই প্ল্যান করে আসবো যে তিনটাকে আমি বোর্ডে ডাকবো, ওরা যখন বোর্ডে ওদেরকে কিছু, কারণ আমি জানি এই তিনটা মোটামুটি আমার ক্লাসরুম উল্টায় ফেলে প্রতিদিন। ফাইন, বোর্ডে যাক, লিখ। ওইখানে বক্স করে দেবো, তুমি সব নতুন ওয়ার্ডগুলো লিখো। এইখানে বলবো তুমি প্ল্যান্টের ছবিটা আঁকো। এই ফাঁকে আমি বাকিগুলোকে একটা কাজ দিব, এবং আমি জানি বাকিগুলোর মধ্যেও 4টা বাচ্চা সবার আগে পড়া শেষ করে বসে থাকে, ওদের জন্য একটা অ্যাডিশনাল কাজ দেব। চুপ করে বের হয়ে যাও, বের হয়ে গিয়ে দেখে আসো আমাদের এখানে কয়টা মোটা ট্রাঙ্কের গাছ আছে, কয়টা চিকন ট্রাঙ্কের গাছ আছে, কি কি নাম লিখে নিয়ে আসো। এগুলো আমি প্ল্যান সব বাইরে আমার বাসায় বসে করব, বা আমার রুমে বসে করব। ক্লাসরুমে আমার আর এত পরিশ্রম করলে সেটা আমার ক্রেডিট না। দেখবেন প্রত্যেকটা বাচ্চা ঘেমে যাবে, হয়রান হয়ে যাবে, তারপরেও আরও কাজ করতে যাবে, কারণ বাচ্চারা এটা পছন্দ করে, বাচ্চারা অ্যাক্টিভ থাকতে পছন্দ করে, তাই না? এটা আমরা করবো ইনশাআল্লাহ।